বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এবার সত্যিই বড় সুখবর চলে এসেছে। আগের যুবসাথী প্রকল্প এবার নতুন রূপে যুব শক্তি নামে চালু হতে চলেছে। আর সবচেয়ে বড় খবর হল, আগামী জুন মাসের ১ তারিখ থেকেই এই প্রকল্প কার্যকর হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে যারা চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এটি হতে চলেছে বিশাল স্বস্তির খবর। কারা পাবেন এই যুবশক্তির টাকা? যে সমস্ত বেকার যুবক ও যুবতীরা এখনও কোনো স্থায়ী কর্মসংস্থান পাননি, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। ২১ বছর বয়স থেকে আবেদনকারীরা এই প্রকল্পের আওতায় আসবেন এবং যতদিন পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই আর্থিক সহায়তা চালু থাকবে। যুবশক্তি প্রকল্পে প্রত্যেক যোগ্য আবেদনকারীকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, ফলে আলাদা করে কোনো অফিসে যাওয়ার দরকার হবে না। যারা আগে যুবসাথীকে আবেদন করেছিলেন, তাদের কি হবে? যারা আগে যুবসাথীতে আবেদন করেছিলেন এবং যাদের অ্যাকাউন্ট ভেরিফাই রয়েছে, তাদের নতুন করে কোনো ফর্ম ফিল করতে হবে না। আগের যে ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথীর তথ্য জমা ছিল, সেই অ্যাকাউন্টেই এবার যুবশক্তির টাকা ঢুকবে। যারা যুবসাথীতে আবেদন করার পরেও কোনো টাকা পাননি অথবা আবেদন অসম্পূর্ণ ছিল, তাদের আবার নতুন করে আবেদন করতে হবে। বিশেষ করে যাদের ডকুমেন্ট সমস্যা ছিল, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়নি বা আবেদন বাতিল হয়েছিল, তাদের নতুন ফর্ম ফিল বাধ্যতামূলক হবে। বন্ধুরা, এই প্রকল্প চালু হওয়ার খবর সামনে আসতেই বিভিন্ন ভুয়ো ফর্ম এবং ভুয়ো ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। তাই কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না এবং কাউকে টাকা দিয়ে ফর্ম ফিল করবেন না। সরকারি নির্দেশিকা অনুযায়ী সঠিক পদ্ধতিতেই আবেদন করুন। যুবশক্তি প্রকল্প পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর জন্য নতুন আশার আলো নিয়ে আসছে। প্রতি মাসে ৩,০০০ টাকা সহায়তা অনেক পরিবারের জন্য বড় ভরসা হয়ে দাঁড়াবে। আপনার কি মতামত এই প্রকল্প নিয়ে? কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।